আমাদের মাথায় কার্ল মার্কস, আমাদের মাথায় লেনিন, আমাদের মাথায় ভারতীয় সংস্কৃতি, আমাদের মাথায় বিজাতির সভ্যতা, বেগিন মাথাতে রায় লাই লাই লাম। আমরা হানির উপরে কিলিছি কি লাগা, আমি কথাটা বুঝাইতে পারিনি কি এখানে আমার এই উদাহরণটা বুঝেন নাই এমন কেউ আসেন? হ্যাঁ, তো নামাজ আগে না ইসলামী আন্দোলন আগে? কথা বলেন। নামাজ ফরজ হয়েছে হিজরতের রাত, মেরাজের রাতে, নবুয়তের 10-12 বছর পরে নামাজ ফরজ হয়েছে। আর ইসলামী আন্দোলন ফরজ হয়েছে সবার নারায় থাকবি। এখন দেখেন, আমরা জন্মেও আল্লাহরে মানি, মরণেও আল্লাহরে মানি। এ মানি না মাঝে, মানি না কি? কথা বলেন না কেন? মানি না আমরা কি? আমরা মাঝে আমরা অনেক নিজেরা অনেক কি মনে করি, পণ্ডিত জ্ঞানী মনে করি, কিন্তু দুর্বলতা দিয়ে আমার জন্ম, দুর্বলতা দিয়ে আমার মরণ। আমি কি কথা বুঝাতে পারছি? তাহলে ইসলামের টোটাল নম্বর কত? কোন বিধান ফরজ, কোন বিধান ওয়াজিব, কোন বিধান সুন্নাত, কোন বিধান মুস্তাহাব। সব প্রশ্নের মান কি সমান? কোন ব্যক্তি যদি বাসি 10টা মুস্তাহাবের উপর সারা জীবন আমল করে, যাতে তাকে বুজুর্গ বলবো, আল্লাহ কিয়ামতের ময়দানে তার উত্তরপত্র নাম্বারিং করতে নিলে আল্লাহকে বিজা দিল্লা। আমি কি কথা বুঝাতে পারছি? কথা পাচ্ছি এই তো 10:35। আমি যে অনেক অসুস্থ, এটা তো আপনারা এখন বিশ্বাস করছেন তো? আমার গরমে ঠান্ডায় এটা আল্লাহ দেন না, মেশিন দেয় না, চলে। তো আসেন, আমি আজকে এ কোরআন আরেক কথা কইতাম, এ কোরআন যেদিন নাজিল হইছে সেদিন নামাজ ফরজ, যাকাত ফরজ হয় নাই, হজ ফরজ। এ কোরআন এসছে নামাজের জন্য না সমাজের জন্য? খুব বুঝবেন, আল্লাহ এই কোরআনটা নাজিল করছে নামাজের জন্য না সমাজের জন্য? পরে যখন নামাজ ফরজ হয়েছে, আল্লাহ নবীকে বলছে প্রতি রাকাতে কোরআন থেকে কিছু অংশ পড়ো। সুবহানাল্লাহ বললেন না? এখন বাঙালি নামাজে কোরআন মানে, সমাজে কোরআন, কিন্তু কোরআনের মালিক দেখেন, কেউ মারা গেলে একে কোরআন শরীফ লেব হয়েছে লাশের সামনে। কোরআনের মালিক কি এ কোরআনকে লাশ পাহারা দেওয়ার জন্য নাজিল করছেন? কোরআনের মালিক নাজিল করছে লাশ মার্কা রাষ্ট্রকে জীবিত করার জন্য। আমি সে কোরআন থেকে 10 মিনিটে যে আয়াতটা পড়ছি তার ব্যাখ্যা দিয়ে আমি বিদায় নিচ্ছি। আমার জন্য দোয়া করবেন, আমি অনেক কষ্ট করে কথা বলছি। يوم يقول المنافقون والمنافقات للذين آمنوا, কিয়ামতের ময়দানে যারা ঈমানদার, যারা কোরআনওয়ালা, যারা আল্লাহওয়ালা, তাদের হাতে কানে চোখে নাকে প্রতিটি অঙ্গ থেকে আলো বের হবে। এই আলো দিয়ে, ঈমান এবং ইবাদতের আলো দিয়ে ঈমানদাররা বাড়ির পথ, জান্নাতের পথ পেয়ে যাবে। বেঈমান যারা, মুনাফিক যারা, ইসলাম বিরোধী যারা, তাদের ঈমানও নাই, আমলও, তাদের আলো। ও ঈমানদার ভাই বোনেরা,
কিয়ামতের ময়দানে বিচার ফায়সালা শেষে ইমানদারেরা যখন ঈমান এবং আমলের আলো দিয়ে বাড়ির দিকে রওনা দিবে, মুনাফিকেরা পেছন থেকে চিৎকার করবে আর বলবে, একটু দাঁড়াও। নারায়ে তাকবীর। এই অন্ধকার রাতে গুড়ি গুড়ি বৃষ্টি হয়, রাত 11টা, রাস্তাও পিচ্ছিল, রোবেল তো বাংলা বাজারে আটকে গেছে, কথা কন না। আর নদীর কুল, রাস্তা পিচ্ছিল, আলো নেই, কিচ্ছু নেই, কেমনে যে বাড়িতে রবিল্লা গুলগুলে খাই, কি খাই, কাপড় টপড় বাস করি, চলছে। কত আসার যে এতে খার সময়। নারায়ে তাকবীর। আল্লাহ বরমান কিয়ামতের ময়দানে জাহান্নামীরা মুনাফিকেরা পেছন থেকে চিৎকার করবে আর বলবে, ও ঈমানদার ভাই বোনেরা, আমাদের হাতে আলো নেই, তোমাদের হাতে আলো আছে, তোমাদের আলো দিয়ে আমরাও বাড়ি যেতে চাই। নারায়ে তাকবীর। ইমানদাররা তো আগে, বেঈমানরা, ইমানদাররা আওয়াজ শুনি চিনব, ইগুন যেগুন আঙুর দুনিয়ার গাইলেছি, ওরা কথা কর লাগা, ইগুন যেগুন আঙ্গরে কইছে আমরা পেছনে, তারা এগিয়ে চলেছে দূরবেন, কথা কর লেখা। দেখেন কোরআন শুরু, কিলার যাও ওরাকুম ফালতামিসু নূরা। ঈমানদাররা তখন বলবে, ও মুনাফিকেরা, ও বেঈমানেরা, দাঁড়াবার সময়। নারায়ে তাকবীর। আমাদের কাছে যে আলো আছে সেটা দান করেছেন কে? এটা দিয়ে আমরা বাড়ির পথ জান্নাতের দিকে যাব, এটা বিতরণ করা যায়। সুবহানাল্লাহ বললেন না? বাড়িতে গিয়ে কোরআন পড়বেন। এবার বেঈমানেরা কি করবে? এটা আল্লাহ খোদাই শান্ত না। আজকে তারা এগিয়ে, আমরা পিছনে, কালকে আমরা এগিয়ে, তারা পিছনে। নারায়ে তাকবীর। এই বাজারে আঙ্গুর দাম কম হইলে এই বাজারে আঙ্গুর মেলা দাম। এই আই গরু কিনছি 8,000 টাকা দিয়া, গরুর টিয়া ক'1000। আমার বাড়ির পাশে তিনার বাড়ি ইসুবরে দিছে গরু গাফাল। 3 বছর ফালার পরে আঙ্গ বাজার হলে 2 আন, বাড়ির উত্তরে 1 কান, বাড়ির দইনে 1 কান। বসুরহাট বাজার মঙ্গলবার, দাসেরহাট বাজার বুধবার, বৃহস্পতিবার ঈদ, বৃহস্পতিবার কোরবানির ঈদ। ইসুবরে কই কত যাই? হুজুর 1020 যাই। 1000 আগে যা বিসমিল্লাহ বসুরহাট বাজারে উঠে 20,000 হলে বেশি এলিস। ইসুবর হতো খুশি, আজকে গরু বেচবো, আব্বা টাকা পাইব, কত কিছু নিব, গরিব। বসুরহাট বাজারে মঙ্গলবারে গরুকে তুলছি 1 জারুয়া আর গরুকে মূলায়, ওরা বুঝুন না লাগে। আর গরুকের দাম কত? এই কথা জিজ্ঞাসা। ইসুবরও মন খারাপ, ইসুবর হুত্তরও মন খারাপ। তা 500 টাকার নোট সবুজ বড্ডা দিকই, এগুলো আরো দেন লাগতো না। এটা দিয়ে তোরা বাজার করে বাইর দিকে যান। বিসমিল্লাহ কালকে 10,000 উঠে, কথা বুঝুন না? 10,000 উঠেছে, 26,000 টাকা বেচছে। নারায়ে তাকবীর। বসে কত বেশি
বসুরহাট কত বেশি? 20,000। দাসাট কত বেশি? ইসুবিয়ারে কয়ের ইসু আর গরু যদিও বসিরহাট বাজারে বেদামি, দাসারহাট বাজারে দামি। আমরা কোরআন ওয়ালারা, আল্লাহ ওয়ালারা দুনিয়ার বাজারে দামি বেদামি হইলে কিব, আখিরাতের বাজারে আমরা দামি। আমাদের কি ইজ্জত দিব কে? ইউনাদুনাহুম সূরা আল হাদীদ, ইউনাদুনাহুম আলাম নাকুম মাআকুম। মুনাফিকরা জাহান্নামীরা বলবে, এটা তোরা এত হিংসুক। ছোটকালে আমরা লুঙ্গি পরতাম, কি লুঙ্গি এমনি কোসা বানাইতাম, খেয়াল আছে না? কোসাত মুড়ি লই আন্ডি আন্ডি খাইতাম। কথা কন না তো ছোটকালেও অজ্ঞার বেতন খোঁজে আর এক মুঠ দে, কিন্তু হলাই না, দেয় না। আঙ্গবাড়ির আলমে দুগে একসাথে প্রাইমারি স্কুলে পড়তাম, আলমে মুড়ি খায়, আইকা আর এক মুঠ দে, ইজাহারে দেয় না, আর ইগোতে লাগছে। আর বাড়িতে মা আর এক কোসা মুড়ি দেন, লুঙ্গি পড়তাম তো। এবার মা তখন মুড়ি দিল, আমি মুড়ি লই আবার কাছের সামনে আইসা, আলামের মুড়ি শেষ। আলামের মুড়ি কি এবার ইজারে দেখাই দেখাই খাই, কথা কল লেখা। এবার ইজাকে আর এক মুঠ দেখে জানবো, তুই আর দিস, তুই আর দিস। ইউনাদুনাহুম আলাম নাকুম মাআকুম। জাহান্নামীরা বলবে, ও বেহেশতের ভাই বোনেরা, আমাদেরকে রেখে তোমরা কোথায় যাচ্ছ? আমরা তো তোমাদের সাথে একই দেশে ছিলাম, একই ভাষায় কথা বলতাম, এক বাজারের ব্যবসায়ী ছিলাম, এক পথের পথিক ছিলাম। আজকে এমন ভাব কেন দেখাও, মনে হয় যেন আমাদেরকে জীবনে কোনোদিন দেখো নাই। এবার জান্নাতীরা বলবে, শোনো, আমরা আর তোমরা দুনিয়ায় একসাথে ছিলাম, একই ওয়ার্ডের ভোটার ছিলাম, একই পথের পথিক ছিলাম, এক শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছিলাম, এক ভাষায় কথা বলতাম, সব ঠিক আছে, সব কি আছে? মিলগিন দেখছ? তোমার লঙ্গে এখন যে কিছু বেমিল আছিল সেদিন চোখে দেও না। আজান শুনে আমি গেছি নামাজে, তুমি তো যাও নাই। আমি কোরআনের মিছিলে গেছি, তুমি তো যাও নাই। আমি মানুষকে কোরআনের দিকে ডেকেছি, তুমি তো দেখো। মিলে লাগিন চোখে দেখছ, গরমিল কিন চোখে দেখছ। কোরআন শুনবে না, বাংলাদেশ দিয়ে বুঝে ওটা কথা কন না। মসজিদ যখন আজান দিছে বজর, আই লেফরা লাথি মারি মসজিদে যাই সেজদা ধরে গেছি, আর তুই লেফরা এক বিগুট টানি লই মুড়ি ঘুম গেছ। 11টা বাজে এটা স্কুলে এত রয়েছি, বেয়ানে তো দুগে দুই জায়গাতে আসছিল। ওরা কথা কন লেখা। সকালে আসছিলাম আমি সেজদা, তুই আসিল লেফের নিচ্ছে, হিয়ান চোখে দেশ। 11টা বাজে স্কুলে এত বেঞ্চে বসি, হিয়ান দেখছ। তুমি ছিলে দুনিয়ার মজদুর একই মিছিলে, আমি ছিলাম নারায়ে তাকবীর আল্লাহু আকবারের মিছিলে। তুমি ছিলে শয়তানের দলে, আমি ছিলাম নবীদের দলে। রংশরীফের ইউনাদুনাহুম আলাম নাকুম মাআকুম। এবার বেহেশতীরা বলবে, শোনো, দুনিয়ায় আমাদেরকে কথা বলতে দাও নাই, আমাদের কণ্ঠরোধ করছো,
হেন কথা নেই যেটা আমাদের বলো নাই, আমাদেরকে ইজ্জত দাও নাই, হামলা করেছো, মামলা দিয়েছো, দাঁড়িয়ে জামাই কইছো, বোরকারে বস্তা কইছো, কথা কর লেখা। আমরা নীরবে সই গেছি। কার জন্য? যার জন্য নীরবে সইছি সেই মাওলা আজকে আমাদেরকে ইজ্জতের মালা পরিয়ে দিচ্ছে। না রে তাকবীর। আর শোনো, আজকে আমরা দুটো কথা বলবো, তোমাদেরকে শুনতেই হবে। ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম এক, ওয়া তারাব্বাসতুম দুই, ওয়ারতাবতুম তিন, অগাররাতকুমুল আমানিয়্যু চার। এই দোজখেরা হন দুর্নীতাঙ্গ কথা শুনুছিল হন। এক নম্বর, তোমরা তোমাদের ক্ষতি করেছ, তোমাদের পায়ে তোমরা নিজেরাই কুঠারাঘাত করেছ। তুমি গাছের ডালের এই অংশ বসে এই অংশ যখন ডালটা কেটেছ, ডালও পড়েছে, তুমি পড়ে গেছ। আমরা যখন বাধা দিচ্ছি এই পাশে কাটিচ্ছে, এই পাশে কাট, তুই গছ তুই কে রে রাজাকার আলবাদ, ওটা কথা কর না। তোমরা নিজেদেরকে ফিতনায় ফেলে দিয়েছ। তোমরা সন্দেহের রূপে ভোগেছ। তোমরা মনে করছো আমরা ভুল পথে আছি, তোমরা সঠিক পথে আছো। তিন, তোমরা অপেক্ষায় আছো। দেখেন না, অনেকে শর্ম ইসলামী আন্দোলনের মিছিলে যায় না, যদি এতারা না জিতে, কথা লেখা জিতে গেলে বাবা আইও আসি, আইও আসি, কথা লেখা। তোমরা আবু জেহেলের দান্দার হিডার ভয় আঙুল লাগাই গেল, ওর কথা কর লেখা কি আমি বানাই কই সুরাল হাদিদ আর গলাহান পালা দেখলে আজ আমরা করে ভালো করে উচিত একটু শেষ। অগাররাতকুমুল-আমানি, তোমরা টাকা পয়সা লুট গুম খুন বিদেশে পাচার, ওর কথা বলে না কেন? তোমরা তোমাদেরকে ফিতনায় ফেলে দিয়েছ, তোমরা সন্দেহের রোগে ভুগেছ, তোমরা অপেক্ষায় ছিলে কে জিতে কে হারে, জিতলে আইবে, হাইলে হিট বাঁচাইবে। আল্লাহ কেমনে যায় আজকে এত কথা কইছি, এ গলা ভাঙ্গা লই আল্লাহ করতে পারে, যা কষ্ট হচ্ছে বিশ্বাস করবেন না। আগামীকাল আর একটা ওয়াজ আছে, এটা করে মানা করে দিচ্ছি, 24 তারিখের ওয়াজ আরেকজন বক্তা দিয়ে দিছি। আগামীকালকের একটা মাহফিল আমার আছে, সেখানে আমি ওদেরকে বলে বিকল্প বক্তার ব্যবস্থা করে দিচ্ছি। কিন্তু আপনাদের এখানে আমি বিকল্প বক্তার ব্যবস্থা করিনি, আমি নিজে এসেই গেছি। আল্লাহ তাআলা ঈমান এনে আমল করে, আলো সংগ্রহ করে, আলো সঞ্চয় করে, ওই আলো দিয়ে অন্ধকার কিয়ামতের ময়দানে যেখানে লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা, যেখানে চন্দ্র সূর্য থাকবে না, সেই ঈমান ও আমলের আলো দিয়ে জান্নাতের মতো বাবার বাড়ি নিজের বাড়ি যাতে যেতে পারি, ওই কাজটা এই দুনিয়া যাতে আঞ্জাম দিতে পারি, আল্লাহ সে তৌফিক দান করে। দারুল আরকাম ইবতেদায়ী নুরানী মাদ্রাসা, এটা কি সরকারি? বুঝছি। এই নুরানী মাদ্রাসায় নতুন বছরে ছেলে মেয়ে দিবেন, ছেলে মেয়ে ভর্তি করিয়ে দিবেন এবং এই মাদ্রাসায় দান করবেন। ফাউন্ডেশন থেকে মনে হয় সামান্য নামমাত্র কিছু সম্মানী ভাতা দেওয়া হয় মনে হয়,
ওইটা সাফিসিয়েন্ট, এটা কি নো সাফিসিয়েন্ট। ওই এক কথা কই, এক মসজিদের ইমামরে তাই ৩,০০০ টাকা বেতন, একটা জীবনের সত্য ঘটনা। তো অজ্ঞা কয় যে আবিয়াতি হুজুর রইছে নজরন কি হইত না, যেতে কইছে ইমাম সাহেবের নিজে ডাইরেক্ট হেরে কইছে আপনার মেয়ে কার কাছে বিয়ে দেন। ওর আমার মেয়ে আছে একটা, তুই ৩,০০০ টাকা বেতন আস, তোর কাছে কি এর বিয়ে? আপনি না কইছেন আবিয়াতি নিচে নজ হইত না, তা আপনি তো দেন না, দিব কি? কল্লা টাকা আর কে কোথার জীবনে কইতাম কথা এখনো বুঝে না মনে হয়। আপনি আমার বেতন বাড়াই দেন, তাহলে আরেকজনের মেয়ে আমি বিবাহ করতে পারবো। আপনি বেতন দেন ৩,০০০, আপনি কোন বিয়ে করে না কেন? আপনি তো দিচ্ছেন না। আমার কথা বুঝো না মনে হয়। যাক, এই মাদ্রাসা টাকা পয়সা দিবেন, ছেলে মেয়ে দিবেন, ভালোবাসবেন, টাকা পয়সা তোলা লাগবে নাকি? হ্যাঁ, সভাপতি সাহেব, আমার উপরে আজকে আপনারা বদদোয়া দিয়েন না। আমি যে গলাটা ভালো থাকলে আমি আরো সুন্দর করে কথা বলতে পারতাম। সভাপতি বুঝে বলবেন আল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। উপজেলার দক্ষিণ সত্তর নদীর কুল দারুল আরকাম ইবতিদায়ী নুরানি মাদ্রাসার ডাকে মধ্যাহ্ন রজনীতে দুটো হাত তুললাম। আমাদের জীবনের গুণাগুলো মাফ করো আয় আল্লাহ। দুনিয়ার লোভে, দুনিয়ার মোহে, শয়তানের প্ররোচনায়, নফসে আম্মারার প্রলোভনে অব্যাহত গুনাহ করে চলছে। আল্লাহ সে গুনার পথ থেকে আমাদের হেফাজত করো। মৃত মা বাবার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দাও। এই মাদ্রাসার জন্য যে বা যারা জমি দান করলেন, যারা ঘর বানিয়ে দিলেন, যারা তত্ত্বাবধান করছেন, যারা নামমাত্র সম্মানী পাতায় পৃথিবীর সেরা কিতাবের তালিম দিচ্ছেন, যারা কলিজার টুকরো সন্তানগুলোকে এই মাদ্রাসায় ভর্তি করিয়ে মাদ্রাসাকে প্রাণবন্ত করলেন, আল্লাহ এই কাজকে আজকের মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য যারা এলেন, যারা বললেন, এই সব কিছুকে আমাদের নাজাতের উসিলা হিসেবে আল্লাহ যারা টাকা পয়সা দিয়েছেন, এই এলাকার অনেক ছেলে প্রবাসে বিদেশে আছে, মা বাবার চক্ষুদয়ের আড়ালে তুমি খোদার কুদরতি চক্ষুদয়ের সামনে আল্লাহ তাদেরকে সুস্থ রাখে, তাদের রুজি রোজগারে বারাকা দিও। আয় আল্লাহ, দিনের কাজে তাদেরকে আরো বেশি খরচ করার তৌফিক দিও। আল্লাহ অসুস্থকে সুস্থ করে দাও, ছাত্রদের মেধা বাড়িয়ে দাও, কোরআনের মিছিলে ইসলামী আন্দোলনে আমাদের কবুল করো। আল্লাহ বাংলাদেশের মানুষ যাতে রাষ্ট্রের জন্য চমৎকার ডিসিশন নিতে পারে, ভালো মানুষকে নির্বাচিত করতে পারে, সে তৌফিক বাঙালি ভোটারদেরকে দান করো। আল্লাহ দারুল আরকাম মাদ্রাসাকে কবুল করো। সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, ওলামায়ে কেরাম, আমি, শ্রোতা, আল্লাহ সবাই আজকে যেভাবে মাহফিলে একসাথে, কালকা যাতে জান্নাতে আমরা একসাথে থাকতে পারি। আল্লাহ আমি একটু অসুস্থ, তুমি আমাকে শেফা দান করো। আল্লাহ এখানে যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করো। আল্লাহ আমাদের অন্তরে হিম্মত দান করো, আমাদের প্রতিটি অঙ্গকে নাফরমানি থেকে হেফাজত করো। আল্লাহ আমাদের মা বাবার হায়াতে বরকত দান করো। আল্লাহ শরীফ মোহাম্মদ ওসমান হাতি এই ছেলেটির শাহাদাত কবুল করো। আল্লাহ একে জাতীয় বীর হিসাবে আল্লাহ তুমি কবুল করো। এর পথে
যুবকরা যাতে হাঁটতে পারে, চলতে পারে। বাংলাদেশের যুবকদেরকে আল্লাহ সেই সহিহ জ্ঞান দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ। ধন্যবাদ।